নমস্কার বন্ধুরা, আপনারা কাবেরীর সাথে আছেন। আজকে আমরা গৌড়ীয় মঠ ঘুরে দেখব, শ্রীকৃষ্ণ ভগবান দর্শন এবং ভোগ প্রসাদ গ্রহণ করব। শেওড়াফুলি আর বৈদ্যবাটি স্টেশনের মাঝামাঝি, দুটো স্টেশন থেকেই রিক্সা করে এখানে আসা যায়। এই মঠে 24শে ডিসেম্বর গুরুদেবের জন্মদিন ছিল। কীভাবে আসবেন? ব্যারাকপুর স্টেশন থেকে আমরা মনিরামপুর ঘাটের অটো আমরা মনিরামপুর ঘাটে এলাম। 15 মিনিট মতো সময় লেগেছে। সমস্ত যাত্রীদের জানাই আমরা এখন লঞ্চে করে শেওড়াফুলি ঘাটে যাব। সেখান থেকে গৌড়ীয় মঠ, ছোট মন্দির, সব ভক্তরা আছেন। এখান দিয়ে গঙ্গায় যাওয়া যায়। 3 দেবী, রাধা অষ্টমী আর রথের সময় প্রচুর ভক্তের সমাগম হয়। এই পাশ দিয়ে নিমাই তীর্থ ঘাটে যাওয়া যায়। শ্রী চৈতন্যদেব নিমাই এখানে স্নান করেছিলেন আর সন্দেশ খেয়েছিলেন, লোক মুখে এটাই শোনা যায়। এই পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে দোতলায় মূল মন্দির, ডিজাইনের মন্দির। দুপুর 1টা বাজে। এখন ভগবানকে ভোগ প্রসাদ, আরতি এবং পূজা চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। वेदांत वामन गोस्वामी महाराज को আমাদের গুরুদেব রাধার বা পাশে আছেন। কৃষ্ণ ঠাকুরের ডান পাশে মহাপ্রভু হ্যাঁ, রাধা চৈতন্য মহাপ্রভু, রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ওই নিমাই তীর্থ ঘাট, তার পাশেই গৌড়ীয় মঠ। আমরা এখন মূল মন্দিরের বারান্দা থেকে সুন্দর দৃশ্য, শান্ত স্নিগ্ধ পরিবেশ, তুলসী মঞ্চ। এত কাছে অথচ আমাদের আসা হয়নি। সে ষাঁড়ের ওপর মহাদেব বসে আছেন আর মা বসে আছেন সিংহের ওপর। শিব ঠাকুরের 12 নামে 12টা শিব মন্দির, শিবলিঙ্গ আছে। এখান থেকে সিঁড়ি দিয়ে ওঠে মূল মন্দিরটি দোতলায় উপরে আছে রাধা কৃষ্ণ শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর। ভোগ প্রসাদের জন্য আগের থেকে ফোন করে বা গিয়েও কুপন করা যায়। প্রথমে শুক্তো দেওয়া হয়েছে, এখন গরম গরম ডাল, ধনেপাতা দিয়ে, গরম গরম বেগুনি, একটু পরে এলো গরম ইঁচড় তরকারি, গরম মশলা দিয়ে ঝাল ঝাল, খুব ভালো খেতে। চাটনি, পায়েসও দেওয়া হয়েছে, তাই আমি সেই ছবি তুলিনি। এখানকার দীক্ষিত। কলকাতার বাড়ি ওখানে। আর গৌড়ীয় মঠ মেন অফিস হচ্ছে নবদ্বীপ। এটা অবশ্য আমাদের নবদ্বীপ, দেবানন্দ গৌড়ীয় মঠ। বৈদ্যবাটি স্টেশন, শেওড়াফুলি স্টেশন থেকেও আসা যায়। এই মন্দিরটি মাঝামাঝি জায়গায় আছে। তুলসী মাতার মূর্তি করা আছে, তুলসী মঞ্চ। অটো বা টোটো করে নিমাই তীর্থ ঘাটে নামতে হবে। সেখান দিয়ে এই গৌড়ীয় মঠের ছোট্ট গেট আছে, এখান দিয়েও গৌড়ীয় মঠ নিমাই তীর্থ ঘাট থেকেই জল ভরে স্নান করে তারকেশ্বরে যায়। তার জন্য বাঁক রাখার জন্য লোহার রড স্ট্যান্ড তৈরি করে দেওয়া। শ্রাবণ মাসে খুব ভিড় হয়। কিভাবে আসবেন? নৌকো করে শেওড়াফুলি ঘাটে আসতে হবে। তার ডান দিকে গলির মধ্যে অটো স্ট্যান্ড, ওখান থেকে অটো ধরা যাবে।
আমরা রোডে নেমে এই সরু গলি দিয়ে 2 মিনিট হেঁটে আসছি। এদিকে রাস্তাটি সরু এবং অপরিষ্কার। ঢুকেই সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে সাজানো। এই গৌরীয় মঠের নিমাই তীর্থ ঘাটের দিকে যে গেটটি, সেটি 1:30টার পর বন্ধ করে দেওয়া হয়। নিমাই তীর্থ ঘাট দিয়েও আসা যায়, রাস্তা চওড়া আছে। নিমাই তীর্থ ঘাট দিয়ে আসলে সবার চিনতে সুবিধা হবে। অনেকেই দুপুরে আজকে ভোগ প্রসাদ গ্রহণ করলেন। বিশেষ দিন ছাড়া এমনি সব ফাঁকাই থাকে। ভালো থাকবেন, নমস্কার।